সাফজয়ী ফুটবলারদের হাতে প্রতিশ্রুত পুরস্কারের অর্থ তুলে দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার উত্তর সিটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অর্থ তুলে দেন উত্তর সিটির প্রশাসক। সকাল সকাল ঢাকা উত্তর নগর ভবনে মিঠু, স্যামুয়েল, মাহিন্দ্রা সাফজয়ী এই ফুটবলাররা অনুষ্ঠান শুরুর অপেক্ষায়। সাফ জিতে দেশে ফেরার পর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অর্থ পুরস্কারের প্রতিশ্রুতি পেয়েছিল অনূর্ধ্ব ২০ সাফজয়ীরা। বুধবার সেই অর্থই অনুষ্ঠানে বুঝে পেলেন মাহিন, মিঠুরা। আমরা ফুল প্রস্তুত এবং আমাদের যেভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে, সিটি কর্পোরেশন যেভাবে সাপোর্ট দিছে, আমরা অব্যাহত থাকবো। সবসময় আমাদের এই সাপোর্টটা দিয়ে যাবে তারা। ইনশাল্লাহ আমরা দেশের জন্যই লড়ি। তারা আমাদের বেশ ভালোভাবে অনুপ্রাণিত করছে। আমরা আশাবাদী, আমরা দেশবাসীকে ভালো কিছু একটা রেজাল্ট দিব। সিটি কর্পোরেশন নানাভাবেই ফুটবলের সঙ্গে যুক্ত। এছাড়া শহরের অনেকগুলো মাঠের পরিচর্যার দায়িত্বও তাদের। অনুষ্ঠানে মাঠগুলো ব্যবহার উপযোগী রাখতে ও উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি দেন উত্তর সিটির প্রশাসক। সারা বাংলাদেশে যতগুলো খালি জায়গা আছে সেখানে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছেন। খালি জায়গাকে যাতে অবৈধভাবে কেউ দখলদারি না করতে পারে, আমাদের সন্তানদের জন্য, আগামী প্রজন্মের জন্য সেটাকে খেলা উপযোগী করে এটা উন্মুক্ত করে দেওয়া। এ সময় সিটি কর্পোরেশনকে কারিগরি ও পরামর্শমূলক যে কোনো কাজে পাশে থাকবেন বলে জানান বাফুফের সভাপতি তাবিত আউয়াল। মাঠ খালি উন্মুক্ত রাখলেও হবে না, মাঠে মেরামতটাও থাকতে হবে, চর্চা থাকতে হবে। সেই প্রক্রিয়াতে, সেই চেষ্টায় বাংলাদেশ ফেডারেশন থেকে আমরা প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য। অ্যান্ড সেই মাঠে যদি কোনো কোচ লাগে বা গ্রাস কাটিং এর কোনো যন্ত্রপাতি লাগে, সেটাও আমরা সহযোগিতা করবো, আমরা করে এসেছি। তো আমরা আপনাদের পার্টনার হিসাবে আছি এবং ভবিষ্যতে আমরা থাকতে চাই। এ সময় বাফুফের সিনিয়র সদস্য সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। মেহেদী হাসান মুন্না, নাগরিক।